वेदांत शिल्पोपाद की, नमाचार्य हरिदास ठाकुर की, अनंत कोटि वैष्णव वृंद की, गृहस्थ वर्ग वृंद की, दामोदर व्रत की, कार्तिक व्रत की, अनंत कोटि वैष्णव वृंद की, समवेत गौर भक्त वृंद की, गृहस्थ वर्ग की, निताय गौर समानंदे हरि हरि बोल। আগত সমস্ত কোনো গ্যারান্টি নেই যে আপনার কাল এই চোখ ভালো থাকবে, কান ভালো থাকবে, তা কিছু কোনো কিছু 10 ইন্দ্রিয়ের মধ্যে একটা ইন্দ্রিয় আপনার নষ্ট হয়ে গেলে ভালো লাগবে না। চোখ চলে গেলে ভগবানের ছবিগুলো দর্শন করতে পারবে না, কান চলে গেলে ভগবানের ভগবত্ব শ্রবণ করতে পারবে না, যেটা মেন সক্রিয় কান। এই কান থেকে যদি আমরা না শ্রবণ করতে পারি, অন্তর্নিহিত না হতে পারে ভাগবত শ্রবণ, আমি যেখান থেকেই করি যা কিছু করো শোনো, কানটাকে যদি না ঠিক থাকে তাহলে যা কিছু আমরা করছি সবটা বেকার যাবে। কারণ শ্রবণ করতে পারছি না, চোখে দেখতে পাচ্ছি না, পা দিতে পা চরণ রে বা চড়ে আমি ভগবানের মন্দিরে যেতে পারছি না। মেন ভোরবেলা আপনাদের এই 1 মাসে ব্রহ্ম মুহূর্তের আগে আর ব্রহ্ম মুহূর্তের মধ্যে, মানে সূর্য ওঠার 1.5 ঘন্টা আগে, সূর্য ওঠে প্রায় 6টা কি 5টা 54 এরকম, তার 1.5 ঘন্টা মানে 4টের সময় আপনাকে উঠতে হবে কম্পালসারি। শীত খুব পড়ে করতে করতে সারা জীবন এরকম ভাবে আরো কত বছর কেটে গেছে, আমরা কত কি করেছি, কিন্তু ভগবানের সেবা ব্রতী হতে পারিনি বলে আজ আমাদের এই দশা। এই দামোদর মাসে না হলে আরো কত সুন্দর ভাবে তোমরা ভগবান দামোদরকে দিন দেখাতে পারতে। প্রথম দিন থেকে মনে একটা রুচিবোধ আসতো যে ভগবান বলেছে যে আমি তোমার প্রিয় আর তুমি আমার প্রিয়, এইটুকুই। আর সব দাসের দাসানু দাস, এইখানে যা কিছু সংসারে আছে কেউ আপনার নয় আর কেউ তোমার নয়। এইটা যদি জানতে পারেন যে ভগবানই আমার, দামোদরই আমার, এইটুকু যদি জানতে পারেন আর অন্য কিছু জানবার দরকার পড়বে না। আস্তে আস্তে জেনে যখন আপনি ভগবানের সেবায় ব্রতী হবে, ভগবান আপনাকে এই পথগুলো দেখাবে। সেই জন্য আমাদের ভাগবত বলছে অকিঞ্চন হতে বা নিঃস্ব হতে। কেননা তিনি সমস্ত জাগতিক ধন সম্পদ ইতিমধ্যে ত্যাগ করেছেন, কিন্তু তিনি সব চাইতে শ্রেষ্ঠ সম্পদ পরমেশ্বর ভগবানকে দান করতে পারেন। কেননা ভগবান হচ্ছে প্রকৃত ভক্তের। দেখুন, ভগবান দান করতে পারে একমাত্র কে? গুরুদেব। গুরুদেবই একমাত্র আপনাকে ভগবান হাতে তুলে দিতে পারে, আর অন্য কেউ নয়। এই জগতে এমন কেউ নেই ভগবানের সম্বন্ধে জানাবে। তো জড়জাগতিক ভোগ বাসনা এবং পারমার্থিক প্রগতি একেবারে সম্ভব নয় যতক্ষণ পর্যন্ত প্রতিটি বস্তু হরে কৃষ্ণ। তাহলে জড় দৃষ্টি ভঙ্গি দিয়ে ভগবানকে কোনোদিন জানা যায় না। হরে কৃষ্ণ। এই জড় দৃষ্টি ভঙ্গিটাকে যদি ঠিক করতে হয়, আপনাকে ভগবানের দর্শন করতে হবে, শুদ্ধ ভক্ত সঙ্গ করতে হবে, ভাগবত শ্রবণ করতে হবে এবং নিজেকে ব্রত ধারণ করতে হবে। হরে কৃষ্ণ। তাহলে কি হবে? এই জড় দৃষ্টি ভঙ্গি অথবা জড় সভ্যতার উন্নতি পারমার্থিক প্রগতির পথে একটি মস্ত বড় প্রতিবন্ধক। এই জড় জগতে আমি উন্নতি করব, আমার খুব বড় নাম ডাক করবে, আমার সম্মান করবে, হ্যাঁ,
আমার কাছে সবাই মাথা ঝোঁকাবে। এইরকম যদি মনোভাব কোনো মানুষের থাকে তাহলে জড় জগতের জন্যই ঠিক আছে, আধ্যাত্মিক জগতে কিন্তু সেটা কোনো অনুমোদন করে না। আধ্যাত্মিক জগতে যেতে গেলে আপনাকে যেমন রূপ গোস্বামী সনাতন গোস্বামী কি একদম দিনহীন কাঙাল বলে না, দিনহীন কাঙালের ঠাকুর, এখনো তিনি কাঙালেরই ঠাকুর। এটা কিন্তু আমরা মন থেকে বিশ্বাস করতে পারি না, সেই বিশ্বাস চলে গেছে, তাই আমাদের এই দশা। দামোদর ভগবান বা জগন্নাথ বলদেব সুভদ্রা বা জগন্নাথ বা ভগবান কৃষ্ণ শ্রী চৈতন্য মহাপ্রভু এরা সব একই, কেউ ভিন্ন না। কিন্তু আমাদের এই জড়দৃষ্টি দিয়ে আমরা তাকে ঠিকভাবে বুঝতে পারছি না বলে আমাদের এই ভবরোগের কারণ এখানে। তাই বলে গেছে আমাদের উন্নতি হচ্ছে না, এই জড়জগতের প্রতি আমরা এই চারটা পূর্ণ দেখে এমন মোহিত হয়ে গেছি যে ভগবানের নাম উচ্চারিত হচ্ছে বটে, আমরা হৃদয়ঙ্গম করতে পারছি না, মনে রুচিবোধ হচ্ছে না। হ্যাঁ, মিশ্রি আমরা খাচ্ছি বটে, কিন্তু কি রোগ? ওই দেখা যাকে বলে জন্ডিস, আমাদের ভালো হচ্ছে না। আমরা যদি প্রকৃত দৃষ্টি দিয়ে ভগবান তার বিগ্রহকে দর্শন করি তাহলে ভগবান বলছে তৎক্ষণাৎ সে ভক্তে পরিণত হবে। আর কি এই জড় জগতের এই যে কুকথা গ্রাম্য কথা আলোচনা, মাস্টার্য পরায়ণ আমাদের এই কান, পরের নিন্দা শোনার জন্য আমরা কান বাড়ি বসে আছে। এই হচ্ছে ভক্তের সব থেকে সর্বনাশের মূল কারণ। কোন ভক্ত যদি এইরকম হয় সে কিন্তু ভক্ত হচ্ছে না। অপরের নিন্দা না করবে, অপরের নিন্দা না শুনবে। হ্যাঁ, যদি এইরকমই মানুষ ভক্ত হতে চায় তাকে কিন্তু ভগবান এখানে গীতা ভাগবতে বলছে আগে ত্যাগ করতে। আপনার মনটাকে যে কলুষ মুক্ত আছে সেটাকে দূর করতে হবে, আর সেটাকে দূর করতে হলে আপনাকে এই ভগবানের আধ্যাত্মিক জগতে প্রগতিতে আসতে হবে, প্রগতি করতে হবে, নাহলে হয় না, কোনোদিনও হবে না। ভালো করে সবাই করুন। চেত দর্পণ মার্জন ভব মহাদাবাগ্নি নির্বাপন শ্রেয় কৈরব চন্দ্রিকা শ্রীকৃষ্ণ সংকীর্তন। শ্রী চৈতন্য মহাপ্রভু তার এই অষ্টাগমে শিক্ষা অষ্টাগমে 32 লাইনের মধ্যে প্রথম 4 শ্লোকে দিয়ে গেছে, আমরা কেউ শ্রবণ করি না গো। এই গৃহস্থ ভক্তরা কিভাবে হরে কৃষ্ণ 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 হরে হরে শুধু এইরকম নাম যদি সুন্দরভাবে করতে পারে আধ্যাত্মিক জগতে প্রগতি তার আমরা সমস্ত প্রসাদ
যদি সেবা করতে পারি, তাহলে কিন্তু নয়। হ্যাঁ, সেই প্রসাদ সেবা কালে আমরা যে মন্ত্র পাঠ করি, সেই মন্ত্র পাঠ করা, উচ্চারণ করা, বা সকাল সন্ধ্যে যে ভগবান বা গুরুদেবের আমরা গুরু বর্ষাকম করি, সর্ব থেকে ভোরবেলা উঠে সবাই সুন্দর ভাবে, হ্যাঁ সবাই করি কি, সবাই আমরা করি না, কেন হয় না? নিবৃত্তি গুণবৃত্তি আদর্শ নিবৃত্ত গুণ হচ্ছেন পরমেশ্বর ভগবান। কেন তিনি কখনো জোড়া প্রকৃতির গুণে তারা আকৃষ্ট হন না, কিন্তু জীবের এই প্রবণতা রয়েছে, তাদের মধ্যে অনেকে জড়জগতের এই মোহময়ী আকর্ষণের দ্বারা আবদ্ধ হয়। যেহেতু ভগবান হচ্ছেন তার ভক্তের সম্পদ এবং ভক্ত হচ্ছেন ভগবানের সম্পদ, তাই ভক্তগণ অবশ্যই জোড়া প্রকৃতির গুণের অতীত, সেটি হচ্ছে স্বাভাবিক সিদ্ধান্ত। এই প্রকার অন্যান্য ভক্তগণ কর্মমিশ্রা ভক্ত এবং জ্ঞানমিশ্রা ভক্তদের থেকে ভিন্ন। ভগবান এবং তার অনন্য ভক্ত পরস্পরের প্রতি আসক্ত। অন্যদের কাছ থেকে ভগবানের দেওয়ার বা নেওয়ার কিছু নেই এবং তাই তাকে বলা হয় আত্মরাম। আত্মরাম এই জন্য বলা হয় কিচ্ছু নেওয়ার নেই, কিচ্ছু দেওয়ার নেই, শুধু দেওয়ার যদি থাকে মন, মনটাকে ভগবানের থেকে নাও, আর ভগবান থেকে যা কিছু আমার সেটা নিয়ে নাও। আত্মারাম হওয়ার ফলে তিনি অদ্বৈতবাদের ঈশ্বর, যারা ভগবানের অস্তিত্বে লীন হয়ে যেতে চায়। এই প্রকার অদ্বৈতবাদীরা ব্রহ্ম জ্যোতি নামক ভগবানের অঙ্গ জ্যোতিতে লীন হয়ে যায়, কিন্তু ভক্তরা ভগবানের চিন্ময় লীলায় প্রবেশ করে, যাকে কখনো প্রকৃত বলে ভুল করা উচিত নয়। প্রকৃত যে ভক্তরা ভগবানের চিন্ময় লীলায় প্রবেশ করে, যাকে কখনো প্রকৃত বলে মনে করা উচিত নয়। ভগবানের সঙ্গে যে আমরা এই লীলা বিলাস করছি বা ভক্তরা করেন, সেটাই জড়জগতের সঙ্গে মিশিয়ে দিলে চলবে না, তারা তার থেকে অনেক উঁচুতে চিন্ময় জগৎ। তো আমরা পারি, তাহলে কিন্তু সত্য গুণটা আমাদের পরিষ্কার ভাবে হৃদয়ে উদয় হবে, পর্যবেসিত হবে। আমি সত্য বা রজ গুণ কাদের মধ্যে দেখা যায় জানে? 12টা অব্দি ঘুম যাচ্ছে, সকাল 12টা অব্দি ঘুমোচ্ছে, মা ডাকছে, বলে হ্যাঁ আরেকটি করে। আর কি জানে? আর কি বলুন তো? বাসি পচা দুর্গন্ধ খাবার, সেটা খেতে পছন্দ করে রজ। আর তমগুণের সেও তারও আলস্য, তারও নিদ্রা যাবে, তমগুণ না। তো এই গুণগুলোকে যদি পরিষ্কার করতে হয় আমাদের, তাহলে ভগবানের ভক্ত সঙ্গে নিয়ে ভাগ্য সমত অবশ্যই আমাদের ঘোরা প্রয়োজন। তা নাহলে কিন্তু আমাদের এই গুণগুলো সুন্দরভাবে কি থেকে যাবে, রজতমটাই থেকে যাবে, আর সত্যগুণটা আস্তে আস্তে বেরিয়ে যাবে। আর সত্যগুণ বেরিয়ে গেলে আপনার মধ্যে ভগবানের ভক্তি একাত্মগুণ পুরো পরিষ্কার হয়। সেই জন্য আমাদের যাতে এই গুণগুলো বর্তমান থাকে, আমাদের সেই দিকে চেষ্টা করতে হবে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ
পড়ে থাকো, আরে পড়ে থাকো না। বাবুকে দিয়ে দেখাও। কর আমি তুলে নিচ্ছি। এটালে এটালে অন্যটালে হরে কৃষ্ণ মহামন্ত্র হরে কৃষ্ণ। সবাই হরে কৃষ্ণ মহামন্ত্র ভেঙে যাবে এটা।
ভালো করে ধরো হরে কৃষ্ণ মামা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ এটা নে সবাই বলুন সবাই জয় লাইট কম কেন লাইট বাড়া